বলুন মন্ত্রী মহাশয়, এখন কি করা যায়? আপনি সেনাপতিকে দেখে বলুন ধর্মরাজ্যের প্রজারা খেলকা দিচ্ছে না কেন। আপনি এই মুহূর্তে সেনাপতিকে পাঠিয়ে দিন। আপনি ঠিকই বলেছেন মন্ত্রী মহাশয়, আমি তাই করব। আমি এই মুহূর্তে সেনাপতিকে পাঠিয়ে দিচ্ছি। কোথায় পারি? যাও প্রহরী, এই মুহূর্তে সেনাপতিকে দরবারে পাঠিয়ে দাও। আপনারা সবাই শিরোধার্য। বলুন সেনাপতি। আপনি এই রাজ্যের মাঝে ঘোষণা করে দিন, প্রজারা কেন খাজনা জমা দিচ্ছে না। আমার এই আদেশ সবার দরবারে পৌঁছে দিবেন। আপনি আর বিলম্ব না করে এই মুহূর্তে চলে যান, আর প্রজাদেরকে বুঝিয়ে বলবেন তোমরা যদি খাজনা জমা না দাও তাহলে রাজ্য পরিচালনা করবো কেমন করে। আমি তাই করবো মহারাজ, আমি তাই করবো। এই মুহূর্তে আমি ছুটে যাবো ওই প্রজাদের উদ্দেশ্যে, তারা কেন কাজ না দেয় না, যেভাবেই হোক আমি খাজনা আদায় করা। মন্ত্রী মহাশয় বলেন মহারাজ। চলুন আমরা এখন বিশ্রাম করি। এই চলুন মহারাজ। কেন কেন এই দুনিয়াতে আমাদেরকে এত গরিব করে পাঠিয়েছো? পারি না ভালো একটা পরনে কাপড় সংগ্রহ করতে, পারি না দুবেলা দুমুঠো ভালো মন্দ একটু খেতে। আমরা কি তোমার সৃষ্টি নই? কেন স্বামী সকালবেলা বেরিয়ে গেছে, এখন পর্যন্ত ফিরছে না কেন? ছেলেটি খোদার জ্বালায় ছটফট করছে। আমি এখন কি করি? কোথায় যাব? কার কাছে পাবো এক দুটো অন্ন? আর কে বা আমাকে আমার সন্তানের জন্য তুমি জানি না স্বামী এখন কখন আসবে। মমতা 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 ঘরে আছো? মমতা তোমার স্বামী এসে গেছে। আমি এসেছি। স্বামী বলো বলো স্বামী, কিনে এসেছো? এই দেখো ছেলে আমার ক্ষুধার জ্বালায় ছটফট করছে। হ্যাঁ, আমার সন্তানের জন্য তুমি কি খাবার এনেছো? দাও দাও আমার সন্তানের জন্য খাবারটুকু দাও। কই তুমি কথা বলছো না কেন? মমতা আমি যে ওর জন্য কিছুই আনতে পারিনি। মমতা আমি যে এখন কি করব, তার কাছে যাব? আমরা গরিব বলে সবাই আমাদেরকে ঘৃণা করে। মমতা কি বলছো তুমি? আমার ছেলের জন্য তুমি কিছু জোগাড় করতে পারলে না? না মমতা, আমি কিছুই জোগাড় করতে পারিনি। হে ভগবান, এই কি তোমার খেলা? আমরা তোমার কাছে এমন কি অপরাধ করেছি? বলো বলো ঠাকুর, বলে না বলে না। আজ এই শিশুর জন্য আমার স্বামী কিছু আনতে পারেনি। ও ভগবান,
যোগেন 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 আরে কি বাড়িতে আছো যোগেন? এই সেনাপতি মহাশয়, আসুন বসুন, আসন গ্রহণ করুন। আমি বসতে আসিনি, আমি এসেছি তোমাদের কাছে। তোমরা খাজনা দাও না কেন আমি তো জানতে চাই। সেনাপতি মহাশয়, এবার আমরা খাজনা দিতে পারবো না, তার কারণ কি আমি জানতে পারি? কারণ এবারকার খরায় আমাদের জমির ফসল সব পুড়ে ছারখার হয়ে গেছে। তাই এবার আমরা খাজনা দিতে পারবো না সেনাপতি মহাশয়। পারবে না? না খাজনা কেমন করে আদায় করতে হয় তাই সেনাপতি উদয় সিংহের ভালো করেই জানা আছে। যোগেন বলো বলো খাজনা দেবে কিনা, নইলে আমার হস্তের এই চাবুকখানা দিয়েই আমি খাজনা কেমন করে আদায় করতে হয় তা তোমাদেরকে বুঝিয়ে দেবো। বলো খাজনা দেবে কিনা। সেনাপতি মহাশয়, আমি তো বলছি এবার খাজনা দিতে পারবো না। এই পারবে না? তবে দেখে নে যোগেন, দেখে নে খাজনা কেমন করে আদায় করতে হয় দেখে এবার। আরে সহ্য কর আমার হস্তের এই চাবুক খানা। বল বল কিনা, বল 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 কিনা। সেনাপতি মহাশয়, আপনার পায়ে ধরে বলছি সেনাপতি মশাই, আপনার আপনার দুটো পায়ে ধরে বলছি, আপনি আমাকে আমাকে মানুষ সেনাপতি মশাই, তবু আমার স্বামীকে মারবেন না। না না সুন্দরী, তোমাকে আমি মারবো না, তোমাকে আমি ধরে নিয়ে যাব আমার ওই গোপন প্রাসাদে। সেখানে নিয়ে আমি তোমাকে বানাবো আমার এই হৃদয়ের রায়। এসো এসো আমার কাছে, এসো 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 এসো। সেনাপতি মহাশয়, সেনাপতি মশাই, আপনি আমার স্বামীকে ক্ষমা করে দিন। না, না। আমি আমি ওকে কিছুতেই ক্ষমা করবো না। বল বল যোগেন, বল বল অনেক খাজনা দেবে কিনা, বল বল। শুনে শুনে সেনাপতি, আমি বল 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 বল।
সুন্দরী আহা তাই নয় তোমার স্থান হলো আমার আমার এই এসো এসো সুন্দরী এসো 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 আমি শয়তান ওই সুন্দরী আমি হলাম ওই শয়তানের রাজা মমতা রামচরণ এই মেয়ে চাবুক ওকে চাবুক মারতে মারতেই ওরে পিঠের ছাল গুলো এমনি ভাবে তুলে নেবেই কেন যে বলে মনে রাখাই রাজাদের খাজনা আমি দেয় অস্বীকার যা করবেই তবে সত্যিই এমন করেই নয় তুই ওকে চাবুক মার আর আমি ওর সুন্দরী স্ত্রীকে জোর করে আমি তুলে যাব আর আমি হত্যা করবো ওর এই নিষ্পাপ সন্তানকে আমি তোর এই নিষ্পাপ শিশুটিকে এই প্রথমবারের মতোই আমি হত্যা করবো আমি আপনার পায়ে ধরে বলছি আপনি আমার সন্তানকে হত্যা করবেন না হত্যা করবো না রঞ্জন দাঁড়িয়ে দেখছো কি আমার স্বামীকে ও ভগবান আমি যে আর সইতে পারছি না ভগবান আমি যে আর সইতে পারছি না ভগবান আমি যে আর এই সইতে পারছি না মমতা আমার খোদা দেখ আমি খোদাকে এইভাবে নির্মমভাবে হত্যা করি এবার কপা হয়ে যে আসে অন্ধকার
পাগল সে আমাকে এসেছে নীতিবাক্য শোনাতে। রামচরণ, আজ্ঞা হুজুর। তুমি ভালো করে এই যোগেনকে চাবুক করো, আর আমি ওর সুন্দর স্ত্রীকে এই আমি বাঁচি হুজুর। আমার স্বামীকে আর মারবেন না। সুন্দরী। সইতে পারছি না বাবা। আহা, না না সুন্দরী, তুমি তুমি আমার এই মুখে আমি তোমাকে রানী বানিয়ে আমার মহলে রাখবো। সুন্দরী, এসো 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 আমার না মমতা, তুমি ওই শয়তানের হাতে ইজ্জত দেবে না মমতা। করতে হয় দুজনে একসঙ্গে মরবো, তবু আমরা না। এবারে যদি তুমি স্বেচ্ছায় আমার কাছে ধরা না দাও, তাহলে আমার আমার হাতের এই অস্ত্র খানা প্রথমেই তোমার লক্ষ্যেই বসে যাবে। বড় সুন্দরী, তুমি আমার কাছে স্বেচ্ছায় ধরা দেবে না? আমার এদিকে প্রাণ থাকা সত্ত্বে আমি তোর মতো শয়তানের হাতে কখনো প্রাণ দিতে রাজি নই। তাহলে প্রথমবারের মতো আমি তোকে ওই ভগবানে পাইয়ে দিচ্ছি। তুই আমাকে আঘাত করেছিস। তুই আমাকে আঘাত করেছিস। আমি পারলাম না স্বামী, আমি আপনার সন্তানকে বাঁচাতে পারলাম না। ক্ষমা করে দেন স্বামী। রামচরণ, এবারে চলে রামচরণ, আর ওরা স্বামী স্ত্রী আহা কিভাবে সেটাই দর্শকে দেখবে। আমি যে দৃশ্য আর সইতে পারছি না ভগবান। একই সাথেই মা বেটা দুজনকেই তুমি কেড়ে নিলে কেন? কেন আমি তোমার কাছে কি অপরাধ করেছি ভগবান? এই যন্ত্রণা আমি আর কেমন করে সইব? ভগবান
আমি যে শুনতে পাচ্ছি না স্বামী, আমাকে ক্ষমা করে দিও স্বামী, আমাকে ক্ষমা করে দিও। না, তুমি বাঁচতে পারো না মমতা। স্বামী, স্বামী, বিদায়, বিদায় স্বামী। হে ভগবান, আমি যে আর এই দৃশ্য সইতে পারছি না ভগবান। বলো বলো ঠাকুর, বলো। আমি আমি তার কাছে বিচার চাইব। বলো বলো ঠাকুর, বলো। দেখি দেখি ওই মহারাজের কাছে বিচার চাইব। দেখি মহারাজ আমাকে কি বিচার দেয়। কে কোথায় আছো? এসো, আমার মমতা চলে গেছে এই পৃথিবী থেকে। তোমরা এসো, এসো। আমি চলতে পারছি না, আমার দিন বুঝি শেষ হয়ে আসছে বাবা। আমার পা কাঁপছে, মাথা ঘুরছে। আমাকে ধর বাবা। কি হয়েছে মা? ধর বাবা, তোমার কি হয়েছে মা? তুমি অমন করছো কেন মা? তোমার কি হয়েছে মা? তোমার কি হয়েছে? কেন মা গো অমন করছো? রাস্তারি বাজারে তুমি না দিলে মা গো মরিব না কেন মা গো অমন করছো গো? জানি রে বাবা, কেন যে আমার মনটা অস্থির হয়ে উঠেছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, আর সময় আমাকে গ্রাস করে আসছে।
আমি আমি যে আর সইতে পারছি না বাবা, আমাকে ধর বাবা, আমাকে শক্ত করে ধর বাবা। তুমি এমন করছো কেন বাবা? আমি এখন কি করবো, কোথায় যাব, বলো মা বলো। ওরে মোহন, তুই আর কাঁদিস না বাবা, তুই আর কাঁদিস না গো। হে প্রভু, মৃত্যুর সময় তোমায় ডাকি প্রভু, আমার ডাকে তুমি সাড়া দাও প্রভু। তোমার কাছে আমার আকুল আবেদন, তুমি আমাকে এমন একজন দরদি বন্ধু দাও, যার কাছে আমি আমার গায়নের মনিকে, আমার বৎসের একমাত্র প্রদীপকে রেখে যেতে পারি ঠাকুর, রেখে যেতে পারি। কেন তুমি ডাকলে আজি আমার ডাকে সাড়া দিয়ে এসেছো, কাছে এসো মা, আমার কাছে এসো, বলো কে তুমি, কি তোমার পরিচয়? পিতা গেল সোনা সয়ে, মাতা গেল মরে, এখন আমি সভারইয়া ঘুরি দেশত তরে। পিতা গেল সোনা সয়ে। মাতা পিতা আহাদের কইরা নাম রাইখাছে ছবি, ভাগ্য দোষে সভারইয়া পথে পথে ঘুরি, ভাগ্য দোষে সভারইয়ারি। মাগো মা ছবি, তুমি যেমন আশ্রয়হীনা, আজ হতে আমার মোহন তাই হয়ে যাবে। মাগো, তোমার কাছে আমি একটা অনুরোধ রাখবো, তুমি রাখবে বলো মা। বলো মা, কি তোমার অনুরোধ? ওই দেখো মৃত্যু আমাকে হাত ছাড়িয়ে যাচ্ছে, আমার সময় বুঝে শেষ হয়ে এলো মা।
তুমি এসব কি বলছো আমার সময় বুঝে শেষ হয়ে এলো মাগো তুমি তোমার কাছে আমার কাছে মৃত্যুর আগে আমার একটা অনুরোধ মা, একটা অনুরোধ। আমার একমাত্র নয়নের মণি, হৃদয়ের ধন বাবা মোহনকে তুমি আমার মোহনকে দেখো মা। এমন করে বলো না মা, এই যে গর্ভধারিণী মাকে হারিয়েছি, আমি যে তোমাকে হারাতে চাই না মা। তুমি তুমি তার সুখেরও সাথী, দুঃখেরও সাথী মা তুমি এসব কি বলছো মা? ও কিছু নয় বাবা, ও কিছু নয়। আমাকে 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 একটু জল খাওয়াতে পারিস বাবা? আচ্ছা মা, দেখি কোথাও একটু জল পাই কিনা। মোহন তুমি দাঁড়াও মোহন, তুমি মার কাছে বসো, আমি গিয়ে দেখছি কোথাও জল পাওয়া যায় কিনা। ঠিক আছে, তুমি এখানে মায়ের কাছে বসো। আচ্ছা ঠিক আছে। বসো মা, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। আয় বাবা মোহন, আমার কাছে আয়। আমি তোকে দু চোখ ভরে দেখি। একই বাবা, তুই কাঁদছিস? কাঁদিস নে বাবা, অমন করে তুই কাঁদিস নে। আমি যে তোকে ছেড়ে জন্মের মতো চলে যেতে বাবা। কাঁদলে কিছু ফল হবে না রে বাবা। নারায়ণ, তুমি আমার মোহনের সহায় থেকো নারায়ণ। তুমি আমার মোহনের সহায় থেকো তুমি আমাকে একা ফেলে চলে গেলে মা। কথা বলো মা, কথা বলো। আমি এখন কাকে মা বলে ডাকবো মা? বলো মা, বলো। মোহন, এই তো আমি মায়ের জন্য জল। মা যে আমার নেই দিদি, মা যে আমার নেই। ভাই মোহন, দিদি শত কাটলেও মা যে আর সারা দেবী নারী মোহন, কোনদিন আর মা সারা দেবী না। মা যে আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে রে মা। তাছাড়া যে একবার যায় সে আর কোনদিন ফিরে আসে না রে মা যে আমাকে একা ছেড়ে চলে গেল দিদি। শোনো শোনো